গোজাইমাসু মিনাসান হোগেনকি দেসু কা? কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা জাপানি ভাষার বেসিক যে ৪৬টা বর্ণ এর ১০টা বর্ণ আজকে আমরা শিখব। ভাষা শেখা খুব একটা সহজ কাজ। কারণ একটা বাচ্চা জন্মগ্রহণের পরে কিন্তু ভাষা জানে না। আস্তে আস্তে সে কিন্তু তার মাতৃভাষা সে শিখে ফেলে। একটা বাচ্চায় যে জিনিসটা শিখতে পারে, বাচ্চা অবস্থায় আপনিও যে জিনিসটা শিখতে পারছেন, এখন অ্যাডাল্ট হওয়ার পরে আপনিও অবশ্যই সেই জিনিসটা শিখতে পারবেন। তো ভাষা শেখা ব্যাপারটা খুবই ইজি জিনিস। কিন্তু বাচ্চা অবস্থায় ভাষা শেখার ক্ষেত্রে সে পড়া হোক, লেখা হোক অথবা কোনো একটা ওয়ার্ড বলার ক্ষেত্রে সে কিন্তু বারবার প্র্যাকটিস করত। ভুল করত আবার প্র্যাকটিস করত, ভুল করত আবার প্র্যাকটিস করত। বারবার করতে করতে কিন্তু সে ভাষাটা শিখে যায়। আপনি যেহেতু নতুন একটা ভাষা শিখতেছেন, জাপানি ভাষা অথবা যে কোনো ভাষা, আপনার উচিত বাচ্চাদের মতো শেখা। কারণ আপনি অ্যাডাল্ট হলেও ভাষা শেখার ক্ষেত্রে আপনি কিন্তু শিশু। এই ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা উচিত। জাপানি ভাষা আপনি যেহেতু বর্ণমালা থেকে শুরু করতেছেন, এই ক্ষেত্রে আপনার ২টা ব্যাপার মাথায় রাখা উচিত। নাম্বার ১ হলো বর্ণমালা লেখা এবং ২ হলো প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। আপনি যখন কোনো একটা বর্ণ লিখতে যাবেন, ওই বর্ণ লেখার নির্দিষ্ট কিন্তু স্টেপ আছে। ১, ২, ৩ কোন স্টেপের পরে কোন স্টেপ হবে। যেমন আমরা যখন স্বরবর্ণ লিখছি, স্বরে অ, এটা আমরা কিভাবে লিখছি? ১, ২, ৩, ৪ এইভাবে। এখন বিদেশি কেউ যখন স্বরবর্ণ শিখবে, যদি এইভাবে লেখে, এইভাবে সে যদি লেখে, বারবার প্র্যাকটিস করার ফলে এর লেখা কিন্তু সুন্দর হবে অথবা আকৃতি সুন্দর হবে। কিন্তু আপনি যখন দেখবেন আসলে এই স্ট্রোকটা প্রথমে না লেখা, আসলে এইটা উল্টাভাবে লিখতেছে, অথবা এই স্ট্রোকটা হবে এইভাবে, সে লিখতেছে উল্টা দিক থেকে। হ্যাঁ, তখন আপনি যখন দেখবেন যে না, সে আসলে এইভাবে লিখতেছে, আপনি আসলে তারে পাগল মনে করবেন যে আসলে এইভাবে তো লেখার প্রসেস না, তুমি তাহলে এইভাবে কেন লিখতেছো? তোমার উচিত ভাষার যে স্টেপ বাই স্টেপ যেভাবে আছে, নিয়ম অনুযায়ী তোমার এই স্ট্রোকটা লেখা। যেমন এইটা প্রথম দেওয়া, তোমার উচিত এইটাই প্রথম দেওয়া, তুমি উল্টা ভাবে যেন না আসো। এই গেল ১ নাম্বার ব্যাপার। আর ২ নাম্বার ব্যাপার হলো প্রোনাউন্সিয়েশন। বাংলা ভাষার যে বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ, এর মতো করে প্রত্যেকটা ভাষায় তো বর্ণ আছে। ওই ভাষার আপনি যখন বর্ণের উচ্চারণ সঠিকভাবে করতে পারবেন, তখন দেখবেন পরবর্তীতে আপনি যখন কথা বলতেছেন, তখন আপনার উচ্চারণ খুব সুন্দর হবে। তাই প্রথম দিক থেকে আপনাদের এই ২টা ব্যাপারে খেয়াল রাখা উচিত। ১, লেখার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ যে প্রসেস আছে এটা ফলো করা উচিত। এবং ২ নাম্বার হলো বর্ণের উচ্চারণ যদি সুন্দর হয়, আপনার শব্দের উচ্চারণ, কথা বলার ক্ষেত্রে আপনার প্রোনাউন্সিয়েশন অবশ্যই ভালো হবে। তাই প্রথম দিক থেকে বর্ণের উচ্চারণের ক্ষেত্রে আপনার মনোযোগ দেওয়া উচিত। এবং বোনাস পয়েন্ট হলো, আপনি যেহেতু ভাষা শিখতেছেন, এই ভাষা শেখার ক্ষেত্রে আপনি বাচ্চা, আপনি শিশু। এই ক্ষেত্রে লজ্জা, ভয় সব ফালায়া বাচ্চাদের মতো করে আপনার শেখা উচিত। স্ক্রিনে আপনারা যে হিরাগানার চার্ট দেখতেছেন, ৪৬টা বর্ণ, এর প্রথম ১০টা বর্ণ এই ভিডিওতে আমরা কভার করব। চলেন শুরু করা যাক। প্রথম কলামের যে বর্ণ, এটার উচ্চারণ হলো আ, ই, উ, এ, ও। চলেন লিখি। প্রথম বর্ণটা হলো আ। এটার ৩টা স্ট্রোক আছে। ১, ২, ৩, ৩টা স্ট্রোক। ১, ২, ৩। এটার উচ্চারণ হবে আ। আমার হাতের লেখা খুব সুন্দর, এই কারণে আপনার যদি বুঝতে কষ্ট হয়, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার হাতের লেখার মতো সুন্দর হাতের লেখা যদি করতে না চান, তাহলে আপনার বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। প্রথম বর্ণ কি হলো? আ। ২ নম্বর বর্ণ হলো ই। ২টা স্ট্রোক। ১, ২। এটার উচ্চারণ হলো ই। ২টা স্ট্রোক। আবার লিখি একবার। ১, ২। উচ্চারণ হলো ই। ই। ৩ নম্বর বর্ণ হলো উ।
উ, দুইটা স্ট্রোক, 1 2, টোটাল স্ট্রোক দুইটা। আরেকবার লিখি, 1 2, উ। 4 নাম্বার বর্ণ হলো এ, দুইটা স্ট্রোক, 2, এটার উচ্চারণ হলো এ, 1 2। 5 নাম্বার বর্ণ হলো ও, ও, এটাই তিনটা স্ট্রোক, 1 2 3, উচ্চারণ হলো ও। স্ট্রোকটা আবার লিখি, 1 2 3। তাহলে প্রথম পাঁচটা বর্ণ কি? আ, ই, উ, এ, ও। আ, ই, উ, এ, ও। আপনার প্রথম দিক থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা উচিত, 5 বার 10 বার 20 বার 30 বার। কারণ আপনি যখন কোনো একটা ভাষার বর্ণমালাগুলা দেখা পড়তে পারবেন, তখন যে কোনো ভোকাবুলারি অথবা পরবর্তীতে আপনি যখন কিছু পড়তে যাবেন, এই ক্ষেত্রে আপনি যখন দেখা পড়তে পারবেন, আপনি নিজে নিজেই শিখতে পারবেন। এই ক্ষেত্রে তাড়াহুড়া কইরা আপনি ভোকাবুলারি পড়তে গেলেন অথবা গ্রামার পড়তে গেলেন, এগুলার আগে আপনার বেসিক যে বর্ণ আছে এগুলা খুব ভালোভাবে আপনার প্র্যাকটিস করা উচিত। কারণ জাপানি ভাষায় বেসিক যে বর্ণ হিরাগানা 46টা এবং কাতাকানা 46টা, এই দুইটা বর্ণ আপনি 2 সপ্তাহ যদি ঠিকভাবে সময় দেন, 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় প্রত্যেকদিন, 2 সপ্তাহের মধ্যে আপনি হিরাগানা এবং কাতাকানা খুব ভালোভাবে আপনি পাইরা যাবেন বলে আমার মনে হয়। তো বারবার প্র্যাকটিস করার জন্য অনুরোধ রইল। প্রথম 5টা বর্ণ কি? আ, ই, উ, এ, ও। পরবর্তী কলামে যাই। পরবর্তী কলামটা হলো কা কলাম। আর এই যে 5টা বর্ণ লিখছে, এই 5টাকে ভাওয়েল বলা হয়। জাপানি ভাষার ভাওয়েল 5টা, আ, ই, উ, এ, ও। প্রথম বর্ণটা হলো কা, 1 2 3। এটার উচ্চারণ হলো কা। তিনটা টোটাল স্টপ, তিনটা, 1 2, উপর দিক থেকে একটা টান, 3। উচ্চারণ হলো কা। 2 নম্বর বর্ণটা হলো কি, তিনটা স্টক, 1 2 3, টোটাল তিনটা স্টক। এটার উচ্চারণ হলো কি, 1 2 3। 3 নম্বর বর্ণ হলো কু, একটা স্টক, কু, কু, থার্ড ব্র্যাকেটের মতো, কু। 4 নম্বর বর্ণ হলো কে, তিনটা স্টক, 1 2 3, কে, 1 2 3, কে। পরবর্তী বর্ণ হলো কো, 1 2। ফার্স্ট ব্র্যাকেটের মতো একটু ঘুরে গেছে আর কি, কো, 1 2। তো জাপানি ভাষার প্রথম 10টা বর্ণ কি? আ, ই, উ, এ, ও। কা, কি, কু, কে, কো। প্রত্যেকদিন আপনি 10টা বর্ণ করে শিখেন, বেসিক 46টা বর্ণ আপনি 4 দিনে শিখে ফেলাইতে পারতেছেন। তো মিনাসান ভিতে করি তারিগাতো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।